হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধু, আজকে ভিডিও নিয়ে আলোচনা করব, যদি আপনারা এই আবাস যোজনার নাম যদি এসে থাকে তো অবশ্যই যখন সার্ভে করতে অফিসাররা বাড়িতে আসবেন তো আপনাকে অবশ্যই বন্ধু এই 2-3টে আপনাকে ফর্ম দিবে। সেই ফর্মটি বন্ধু আপনাকে ফিল আপ করে দিতে হবে। সেই ফর্মটি আপনি কীভাবে ফিল আপ করবেন এখন আমি আপনাকে লাইভ প্রমাণ সহ বন্ধু আমি আমি ফিল আপ করে দেখাবো। তো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যদি করে রেখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন বন্ধু, আপনার কাছে আমি আবাস যোজনার যে আপনার বাড়িতে যে ফর্মটি আসবে তো এরকম বন্ধু ফর্মটি আসবে, তো আপনাকে এই ফর্মটি ফিল আপ করে দিতে হবে। তো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে যে একটি স্কোয়ারের মতো ঘর দেখা যাচ্ছে, এটা আপনি ছেড়ে দেবেন। এটা আবাস প্লাস আইডি আছে, PWL আছে অফিসার, এখানে বন্ধু ফিল আপটি করবেন। তো এখানে বন্ধু আপনি নিচে চলে আসবেন, আসামে দেখতে পাচ্ছেন এখানে বিষয় নতুন পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তার জন্য আবেদন। তো এবার বন্ধু আপনাকে এই মহাশয়া বা মহাশয় লেখা দেখতে পাচ্ছেন, আমি স্মৃতি বা শ্রীমতী আছে। তো বন্ধু এই ভিডিওটির মধ্যে আমি আপনাকে পুরো ডিটেলস বন্ধু একটা বন্ধু আপনাকে বন্ধু আমি দেখাতে যাব না বন্ধু, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো অবশ্যই ভিডিও স্কিপ করুন, লাস্ট অবধি দেখবেন। আমি চেষ্টা করব শর্টে বন্ধু আপনাকে যেগুলো করতে হবে আমি আপনাকে সেগুলোই আপনারা করে থাকবেন, ঠিক আছে। তো এখানে আমি বা শ্রীমতী আছে, এখানে বন্ধু আপনি এখানে আপনার নাম এখানে লিখে দিবেন, যে আবাস যোজনার যার নাম এসেছে বন্ধু এখানে লিখে দিবেন, ঠিক আছে। এরপরে পিতা বা স্বামী, যদি পুরুষ হয়ে থাকেন তাহলে এখানে পিতার নাম লিখবেন, যদি মহিলার নাম এসে থাকে এখানে তো তার স্বামীর নাম লিখে দেবেন। এরপরে বন্ধু এখানে গ্রামের নাম লিখে দিবেন, পঞ্চায়েত লিখে দিবেন, ব্লক আপনি কী ব্লক আছে সে ব্লকের নাম লিখে দিবেন, এবার থানার নাম এখানে লিখে দিবেন। এরপর বন্ধু এখানে ডাকঘর আছে বন্ধু, আপনার পোস্ট অফিস কী আছে এখানে পোস্ট অফিসের নাম লিখে দিবেন। এরপর যে বন্ধু এখানে জেলা, আপনি কোন জেলা অন্তর্ভুক্ত জেলা না অবশ্যই এখানে লিখে দিবেন। এরপরে বন্ধু এখানে পিন দেখতে পাচ্ছেন, আপনার পিনকোড যেটা হবে এখানে বন্ধু এখানে লিখে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন বন্ধু এখানে ঠিক আছে আমি কাঁচার জন্য বাড়িতে থাকি এবং আমার পারিবারিক আয় খুবই কম। তো এখানে যেটি প্রযোগ্য সেটিতে টিক দিন, প্রযোগ্য না হলে আনটিক দিন লেখা আছে। তো আমি এখানে আপনাকে বলে দিচ্ছি বন্ধু, এই যে 1 নম্বরে আছে এই কোতে লেখা আছে আমি আবাস পালা ডাটাবেসে স্থায়ী অপেক্ষামান তালিকাভুক্ত। তো অবশ্যই আপনি এই ডাটাবেসে স্থায়ী তালিকাভুক্ত আছেন বন্ধু, তাহলে এখানে বন্ধু আপনি টিক চিহ্ন লাগিয়ে দিবেন। তাহলে ঘ এটা বন্ধু আপনি ছেড়ে দেবেন, এখানে বন্ধু কিছু আপনাকে করতে হবে না। এরপর দেখতে পাচ্ছেন এখানে বিষয়টি বিবেচনার জন্য আদেশ দিয়েছেন। এই আবাস যোজনার বিষয়টি আদেশ কী দিয়েছেন, যে আমি একটি পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করার অনুরোধ করছি। এই আর্থিক অনুদান পেলে শুধু গৃহ নির্মাণের কাজ করব, যদি এই আর্থিক অনুদান আমি অন্য কোনো কাজে ব্যবহার করি তাহলে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং আমি সরকারের থেকে পাওয়ার আর্থিক অনুদান সরকারকে ফিরিয়ে দিতে বাধ্য থাকব। দেখতে পাচ্ছেন বন্ধু এই আবাস যোজনার টাকা যখন আপনি বন্ধু পাবেন তো অবশ্যই বন্ধু আপনাকে ঘর তৈরি করতে হবে। যদি আপনি ঘর তৈরি না করে থাকেন অন্য কোনো কাজে লাগিয়ে দেন তাহলে বন্ধু আপনার নামে আইনি ব্যবস্থা করা হবে এবং অবশ্যই বন্ধু আপনাকে সরকারকে টাকাটি ফেরত দিতে হবে। এখানে বন্ধু এই আদেশটি আপনাকে দেওয়া হয়েছে। এরপর নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে আমার পরিবারের বিষয়ে প্রয়োজনীয় তথ্য নিচে দেওয়া হলো। তো বিবরণ কী আছে, আমার পরিবারে পাকা বাড়ি আছে, আমার পরিবারের মোট চালিত 3 বা চাকার গাড়ি আছে, এগুলো আপনার না হবে। তো এই বন্ধু এই ঘরটি আপনি অবশ্যই ছেড়ে দেবেন, আপনার ফিল আপ করতে হবে না এখানে না। তো বন্ধু এখানে এই 4টা ঘরে বন্ধু আপনি না করে দিবেন। যদি আপনি একটা ঠিক করে দেন তাহলে বন্ধু আপনার কিন্তু এখান থেকে আপনার সমস্যা আসতে পারে। এরপরে নিচে চলে আসবেন, আসলে দেখতে পাচ্ছি এখানে আপনাকে একটা ফর্ম শো হবে ব্যাংকের ডিটেলস। তো দেখতে পাচ্ছি এখানে বন্ধু ব্যাংক বা পোস্ট অফিস অ্যাকাউন্ট নম্বর, তো অবশ্যই যদি আপনার পোস্ট অফিস থাকে পোস্ট অফিসে দিবেন, অথবা ব্যাংক থাকলে বন্ধু যে ব্যাংক আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা এখানে লিখে দিবেন। এরপরে বন্ধু ব্যাংক বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট অনুযায়ী নাম, আপনার ব্যাংকের যে নামটি আছে বন্ধু অবশ্যই আপনি আপনার পাসবুক নেবেন, পাসবুক নিয়ে পাসবুক অনুযায়ী সঠিকভাবে বন্ধু অ্যাকাউন্ট নম্বরটা লিখবেন। যদি ভুলভাল হয়ে যায় আপনার পরে প্রবলেম আসতে পারে। এই অ্যাকাউন্ট নম্বর অনুযায়ী আপনার বন্ধু আপনার অ্যাকাউন্টের টাকাটি ক্রেডিট হবে। অবশ্যই অ্যাকাউন্ট নম্বরটাকে ভালোভাবে দেখে বন্ধু সঠিকভাবে লিখবেন এবং যে আপনার পাসবুকের নামটি আছে সেই নামটি এখানে লিখে দিবেন। এরপরে ভোটার কার্ড বা রেশন কার্ডের যদি থাকে নম্বর এখানে দিয়ে দিবেন। এরপর আধার নম্বরটি এখানে দিয়ে দিবেন। আধার নম্বর অনুযায়ী নাম, আপনার আধার কার্ডের যে নামটি লেখা আছে বন্ধু সেই নামটি আধার কার্ড অনুযায়ী নামটি এখানে বন্ধু আপনি লিখে দিবেন। এরপরে বন্ধু তপশিলি জাতি উপজাতি সংখ্যালঘু যেটা আপনার যে জাতিটা হবে এখানে বন্ধু আপনি এখানে লিখিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে বিশেষভাবে সক্ষম ডিসেবিলিটি দেখাচ্ছে, যদি হয়ে থাকে লিখবেন, না তো বন্ধু এখানে ছেড়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন বাকি জোতে মোবাইল নম্বর আধারের সঙ্গে যুক্ত
যুক্তরা নম্বরটি দিন। বন্ধু অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত আছে সেই নম্বর এখানে দিবেন। এখানে বন্ধু আপনারা দিলে আপনার মোবাইলে ওটিপি যাবে এবং আধার ভেরিফাই করা হবে। আধার ভেরিফাই এই ওটিপির সাহায্যে বন্ধু করা হবে, ইয়া ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করা হবে। তো অবশ্যই এই নম্বরটি এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন বন্ধু। আপনার মোবাইল নম্বরটি দিন, অবশ্যই যে নম্বরটি আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে। বন্ধু আবার একবার আমি বলছি, আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত আছে অবশ্যই সেই মোবাইল নম্বরটি দিবেন। যে মোবাইলটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে অবশ্যই আপনার মোবাইলে ওটিপি যাবে। ওটিপি সাথে আপনার বন্ধু এই আবাস যোজনা বন্ধু আপনি ভেরিফাই করা হবে, ঠিক আছে? সেই নম্বর এখানে দিয়ে দিবেন। এরপরে বন্ধু আপনার বিবেচনার জন্য আমি উপরোক্ত নথিগুলো সংযুক্ত করলাম। এখানে লেখা দেখতে পাচ্ছেন। এরপর আবেদনকারীর স্বাক্ষর, যে আবেদনকারীর নামে এই আবাস যোজনা এসছেন অবশ্যই এখানে বন্ধু সাইন করে দিবেন, সিগনেচার করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন বন্ধু এখানে আধার প্রদানের জন্য সম্মতি লেখা আছে। যে আমি এত দ্বারা জানাচ্ছি যে আধার ভিত্তিক প্রমাণীকরণ মাধ্যমের সাথে নিজেকে যাচাই করতে এবং গৃহ নির্মাণের জন্য আর্থিক সুবিধা পেতে আধার ভিত্তিক প্রমাণীকরণের জন্য আমার আধার নম্বর, বায়োমেট্রিক এবং অথবা ওয়ান টাইম পাসওয়ার্ড প্রদানের জন্য আমার ডিজিটাল সম্মতি দিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি জানি যে প্রমাণীকরণের জন্য প্রদত্ত আধার নম্বর, বায়োমেট্রিক এবং অথবা ওটিপি ব্যবহার করা হবে। এখানে বন্ধু আপনি অ্যালাউ দিচ্ছেন, বন্ধু আপনি পারমিশন দিচ্ছে যে আমি ওটিপি দিচ্ছি, আমার কোনো ইয়ে নেই, এই আধার ওটিপির সাহায্যে আমি আমার এই জিনিসটি আমি ভেরিফাই করছি, ঠিক আছে? আধার নম্বরের সাহায্যে বন্ধু এই ওটিপির সাহায্যে আপনার কিন্তু একটা ভেরিফাই করা হবে, ঠিক আছে? ওটিপি দিয়ে যা বায়োমেট্রিক দিয়ে। এরপর দেখতে নিচে আর একটা ফর্ম হবে বন্ধু। এই ফর্মে কিছু নেই বর্তমান, তো আপনি এখানে খালি আপনার এখানে নিচে আছে বন্ধু, দেখতে পাচ্ছেন আবেদনকারীর স্বাক্ষর, তারিখ এবং স্থান। তো এখানে বন্ধু আপনি আর একটা সাইন করে দিবেন এবং তারিখ লিখে দিবেন যেদিন আপনি ফর্মটি ফিল আপ করছেন, এবং স্থান এখানে লিখে দিবেন। এবং এখানে ঘোষণা করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন বন্ধু ঘোষণা একটা লেখা আছে যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরে উল্লেখিত সমস্ত তথ্য আমার জ্ঞান মতে সম্পূর্ণ তথ্য সত্য এবং কিছু গোপন করা হয়নি। বলতে আমি যা কিছু এই ফর্ম ফিল আপের মধ্যে ফিল আপ করেছি সম্পূর্ণ সত্য, কিছু এখানে মিথ্যা আমি কিছু করিনি। আমার জ্ঞানের মতো সব সঠিকভাবে দেওয়া হয়েছে, কিছু গোপন করা হয়নি। যদি উপরে দেওয়া তথ্যের কোনো তথ্য যাচাই পর্যায়ে মিথ্যা বলে প্রমাণিত হয় তাহলে উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা এই ধরনের ক্রিয়াকলাপের জন্য আমাকে দায়ী করার পাশাপাশি আমার আবেদন বাতিল করা হবে এবং আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। দেখতে পাচ্ছেন এই যে ফর্মটি আপনি ফিল আপ করেছেন সম্পূর্ণ সঠিক করেছেন। আমার প্রুফের সাহায্যে আমি করেছি, কোনো মিথ্যা যদি কিছু মিথ্যা যদি যাচাই হয় তাহলে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং আমি তার বিরুদ্ধে আমার এই জিনিসটা আবেদনটি আমরা বাতিল হতে পারে, ঠিক আছে? বাতিল হয়ে যাবে, এটা বন্ধু ঘোষণা করেছে, এই ফর্মের মধ্যে লেখা আছে। তো সঠিকভাবে আপনি লিখে দিবেন। তো এইভাবে বন্ধু আপনারা ফর্মটি ফিল আপ করে দেবেন। তো এই ছিল বন্ধু আজকে আপডেট। যদি আপনার ভালো থাকে অবশ্যই ভিডিও লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।